আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে শীতকালীন নতুন আলু দিয়ে মুরগির মাংস। কম বেশি এটা সবাই পারে। তো আমার ভালো লাগা থেকে আজকে আপনাদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করছি। প্রথমে আমি একটা কড়াইতে তেল, এলাচি, দারচিনি, তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে নেড়েচড়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ভালো মতো লাল না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে নিব। এই যে লাল হয়ে আসছে, এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নিব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এরপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো মতো আমি কষাতে পারি। এরপর আমি দিয়ে নিব জিরা বাটা 1 টেবিল চামচ। এরপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে নেব 2 টেবিল চামচ মরিচ। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ হলুদ। এটাকে আমি এবার ভালো মতো করে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি যাতে ভালোভাবে মশলাটা মিশে যায়। এরপর আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। পানি দিলে মশলাটার গন্ধটা থাকবে না, ভালো মতো কষে যাবে। ধুয়ে নেওয়া যে মুরগির মাংসটা ওটি দিয়ে দিচ্ছি। মুরগিটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে মশলাটা মুরগির মাংসের ভিতরে ঢুকে যায়, যাতে ভালো মতো যাতে মুরগির মাংসতে একটা কাঁচা গন্ধ যাতে না থাকে। ওই জন্য আমি এটাকে ভালো মতো কষিয়ে নিব। যাতে ভালো মতো কষে সেজন্য আমরা এটাকে ভালো মতো একটু নেড়েচেড়ে দিব। এরপর আমি দিয়ে দিচ্ছি নতুন আলু। এটাকে আমি সুন্দর মতো ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এটা এখন দিয়ে দিব। এটাকে আমরা এখন একটু সুন্দরভাবে নেড়েচেড়ে দিব। এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মুরগির সাথে আর আলুগুলোর সাথে যাতে মশলাগুলো ভালো মতো মিশে যায়। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর আবার ঢাকনা তুলে দেখব যে এটা নিজে নিজে পানি ছেড়ে দিয়েছে। এরপর আমি ভালো মতো এটাকে একটু নেড়ে চেড়ে দিব যাতে এটার মশলাগুলো যাতে এটা ঠিকমতো মুরগির মধ্যে ঢুকে যায়। এরপর আমি এখানে 2 মগ পানি দিয়ে দিচ্ছি। কে কতটুকু ঝোল খেতে চান সেরকম পরিমাণ পানি দিবেন। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিব। এই যে আমার মুরগির মাংসটা হয়ে যাচ্ছে। এখানে আমি একটু সামান্য মিক্সড গরম মশলা দিব। এটা দেওয়ার পরে আরও সুন্দর মতো একটা ফ্লেভার চলে আসবে। এটা ঝালের পরিমাণও বাড়িয়ে দিবে, বাট এটার সুন্দর একটা ফ্লেভার আসবে। আমরা সবাই জানি যে মিক্সড গরম মশলা আপনার তরকারিতে স্বাদ আরও বাড়িয়ে দেয়। এই তো হয়ে গেল আমার মুরগির মাংস প্রপারলি। এই যে আমি এখানে লাইট কেটে দিয়েছিলাম। এই যে আমি সুন্দরভাবে বাটিতে পরিবেশন করে ফেললাম আমার নতুন আলু দিয়ে মুরগির মাংস। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।